মোহনমলের এই পঞ্চম তলে আজকে এই সুসজ্জিত প্রেক্ষাগৃহে সুন্দর সমুজ্জ্বল আলোকের উপস্থিতিতে আমি একজন অনুজ্জ্বল ধূমকেতুর ধ্বংসাবশেষ মাত্র। অনেক ধন্যবাদ। সুবিদ্যা যেটা বললেন, যেখানে শেষ হয় ভাগীরথীর মোহনা, সেখান থেকে কাজ শুরু করে এবং আমাদের শহীদ ক্ষুদিরাম পাঠাগারের প্রেরণা। আমি দীর্ঘ 14 বছর এই জেলায় ছিলাম, একদম আরএমও থেকে অধ্যাপক অবধি এই ট্রানজিশন দেখেছি। এবং আপনারা জানেন যে ভারতবর্ষের যে সর্ববৃহৎ চিকিৎসকদের অরাজনৈতিক এবং সারা পৃথিবীর মধ্যে লার্জেস্ট এনজিও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, তার আমি বহরমপুর শাখার সম্পাদক এবং পশ্চিমবঙ্গ রাজ্য শাখার যুগ্ম সম্পাদক। এবং এখানে আমরা জানি যে আমাদের এই জেলা, সেটা 4টে জেলা, একটি রাজ্য এবং স্থল ও জলপথে একটি আন্তর্জাতিক সীমান্ত, তার মধ্য দিয়ে প্রায় 1 কোটি মানুষের জেলা। কিন্তু এই মুর্শিদাবাদ জেলায় এই যে অনকোলজি সেগমেন্ট, সেটা কতটা ইম্পর্টেন্ট এবং পিছিয়ে পড়া অর্থনৈতিক মাপকাঠির দিক থেকে তাদের জন্য যে উন্নয়নের প্রয়োজন, তার জন্য যদি কেউ ভেবে থাকে, সেটা শহীদ ক্ষুদিরাম পাঠাগার। তাদের ব্যাপ্তি আমি জানি। যখন রাত 2টোতে যদি কারো রক্তের প্রয়োজন হয়, বা যখন চক্ষু প্রতিস্থাপনের প্রয়োজন হয়, মহিলাদের দ্বারা রক্ত পরিচালন যদি করা হয়ে থাকে, সম্পূর্ণভাবে তারাই করেন। এবং যখন স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়, বা আজকে এই যে আমাদের অধ্যাপক সুবীর গাঙ্গুলি মহাশয়ের উদ্যোগে আজকে মেডিকা অনকোলজি, মেডিকা ক্যান্সার সেন্টারের উদ্যোগে তারা যে একটা নতুন দিগন্তের উন্মোচন করছেন, তার জন্য তাকে জানাই কুর্নিশ। ক্যান্সার আর মনোরোগ দুটোর মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে জন্ম লগ্ন থেকে এই কলঙ্কিনী কঙ্কাবতীর মতো এটা স্টিগমাটাইজড। আমি যখন সাইকিয়াট্রি সাবজেক্টটা নিই, বাড়ি থেকে প্রবল আপত্তি এসেছিল। সাইকিয়াট্রির বাংলা আমরা অনেকেই জানি না। অনেকে বললেন এখানে মনোবিদ, ভাগ্যিস মনোরোগী বলেননি। সাইকিয়াট্রিস্টকে সাধু বাংলায় বলে মনোরোগ বিশেষজ্ঞ, এবং চলতি বাংলায় বলে পাগলের ডাক্তার। অ্যাবসলিউটলি। এবং সাইকিয়াট্রিস্টরা হাফ পাগলা হয়। পাগলা কুকুর কামড়ালে 14টা ইঞ্জেকশন, সাইকিয়াট্রিস্ট কামড়ালে কিন্তু 7টা ইঞ্জেকশন। হাফ তো 50% ডিসকাউন্ট। সাইকিয়াট্রিস্টের মুখ দেখলে 3 দিন খারাপ যায়। আপনাদের প্রত্যেকের কিন্তু শুক্র, শনি, রবি এই 3 দিন খারাপ যাবে। সাইকিয়াট্রিস্টের পাশে কেউ সোশ্যালাইজ করে না। আমি সেদিন দমদম মেট্রো স্টেশনে উঠেছি, পাশে 2জন সুন্দরী মহিলা ছিল, যেই বসলাম উঠে গেলেন, ওরে বাবা না 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 না, আপনি সাইকিয়াট্রিস্ট। আর সাইকিয়াট্রিস্টের ওষুধ যদি কেউ 1 মাস খেয়েছে, তার 4 ভাইটাল অর্গানস, লিভার, কিডনি, হার্ট, লাংস পচে গলে নষ্ট হয়ে যাবে। ক্যান্সারের ক্ষেত্রেও ঠিক এক। এই যে প্রথমেই বলছি, ক্যান্সারের বিরুদ্ধে লড়াই। কোথায় বিরুদ্ধ? আমাদের তো এদের সাথেই লড়াই করতে হবে। করোনার সাথে লড়াই, ক্যান্সার নিয়ে চলতে চলতে লড়াই। ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, কে বলেছে? আজকে যদি প্রথম স্টেজে ধরা পড়ে, তাহলে একটা মানুষের যে জীবনকাল, তা কিন্তু একইভাবেই সেই মানুষটা বাঁচবেন। যে কোনো ক্রনিক সেগমেন্ট, যেটা একটু আগে আলোচনা হচ্ছিল, নন কমিউনিকেবল ডিজিজ, সেই ডিজিজের জন্য কিন্তু সবার আগে দরকার হচ্ছে সচেতনতা, অ্যাওয়ারনেস। দুর্ভাগ্যজনকভাবে নেই। যেখানে জমা জলে মশা জন্মায়, যেখানে অন্ধকারে টর্চ লাইট মারতে হয়, এখন আমাদের সেই স্তর থেকে কাজ করতে হবে। আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি প্রিভেনশনের কথা বলি, প্রাইমর্ডিয়াল প্রিভেনশনের কথা বলি, ইমার্জেন্সি অফ রিস্ক ফ্যাক্টরের আগে। ক্যান্সারের অ্যাওয়ারনেস অনেক আগে শুরু করতে হয়। কোথাও লেখা নেই যে গরিব মানুষের ডায়রিয়া হবে আর বড় লোকের ক্যান্সার হবে, আছে? তাহলে প্রথম থেকে দরকার এটাই। এবং লড়াই করতে গেলে যে আর্থিক সঙ্গতি লাগে, সেই লড়াইয়ের প্রথম দিকেই, আমি নাম করছি না, লোকে চলে যায় হচ্ছে দক্ষিণ ভারত আর মুম্বাই, কিন্তু আমাদের চিকিৎসা তো কলকাতা এবং বহরমপুরেও আছে। স্বাস্থ্য সাথী থেকে আয়ুষ্মান ভারত আছে, সুবিধাটা নিতে হবে। আজকে যখন এই যে ঘোরতর ব্যস্ততা, পেশাগত ব্যস্ততার কারণ, পহেলগাঁওয়ের দুর্ভাগ্যজনক যে ঘটনা, তার ভ্রুকুটির জন্য মন খারাপ হওয়ার বারণ, কিন্তু যখন ডাক দিচ্ছে এই ক্ষুদিরাম পাঠাগারের মতো স্বজন, তখন আসতেই হবে। আমার সাইকিয়াট্রিস্ট হিসেবে কয়েকটি ইম্পর্টেন্ট অবজারভেশন। প্রথমত হচ্ছে সাইকিয়াট্রিস্টকে কখন লাগছে। একটা হচ্ছে সেলফ স্টিগমা, যখন একটা ডায়াগনোসিস হয় নিজের একটা স্টিগমা আসে।
পারসিভ স্টিগমা, লোকজন যেটা করছে সেটা থেকে, এবং সুবিধা যে প্রশ্নটা করলেন সোশ্যাল স্টিগমা। তাহলে প্রথমত হচ্ছে যখনই একজন মানুষের ক্যান্সার ধরা পড়লো তখন কি হয়? ভিক্টর ফ্র্যাঙ্কেল বলেছেন লোগোথেরাপিতে, এলিজাবেথ কুবলার রস তিনি বলেছেন 5টা স্টেজ আসে, SABDA, শব্দাবলী আমি। এস হচ্ছে শক অ্যান্ড ডিসবিলিভ, বিশ্বাস হয় না আমার ক্যান্সার হয়েছে, পরের দিন সকাল উঠে রিপোর্টটা আরেকবার দেখি। অ্যাঙ্গার, ঠাকুরের উপর, ঈশ্বরের উপর প্রচণ্ড রাগ হয়, কেন আমার সাথে হলো? এত তো পৃথিবীতে লোক ছিল, এত পাপি তাপি লোক আছে, তা ছেড়ে কেন আমার সাথে হলো, আমার পরিবারের এই লোকটার সাথে হলো। বি হচ্ছে বার্গেনিং, ফেজ 3, তখন দর কষাকষি করি, হে ঠাকুর আমার এই ক্যান্সারটা যেন সেরে যায়, আমার যেন ক্যান্সার না হয়। তারপরে আসে ডি ফর ডিপ্রেশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, সাইকোসিস, ডেলিরিয়াম, এই সব কটা কিন্তু ক্যান্সারের সাথে 20 থেকে 60% লোকের হবেই। এবং শেষমেশ হচ্ছে অ্যাকসেপ্টেন্স, স্বীকার করি হ্যাঁ হয়েছে, এবার পথ চলা। তো এই অ্যাকসেপ্টেন্সে প্রথমেই মানুষ কি করে, সোজা দক্ষিণ ভারত বা বড় জায়গায় চলে গিয়ে এক ধাক্কায় 20 লাখ টাকা খরচা করে তারপরে আর চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে এসে দোরগোড়ায় তারা ঠকঠক করেন। তাহলে একটা অ্যাওয়ারনেস সেখানে দরকার, কি করা দরকার? এছাড়া আমাদের সাইকিয়াট্রিস্টের রোল হচ্ছে যখন এটা ধরা পড়লো তখন একটা ইম্পর্টেন্ট কাজ করতে হয়, দ্যাট ইজ কল ব্রেকিং দ্য ব্যাড নিউজ। কীভাবে জানাবো বাড়ির লোককে, সেটা একটা অ্যাপ্রোচ। সেইখানে অনেক প্রোটোকল আছে, তার মধ্যে একটা হচ্ছে স্পাইকস প্রোটোকল আমরা বলি। সেই স্পাইক প্রোটোকলে একটা সেটিং করতে হয় যে কোন কনটেক্সটে সেই মানুষটাকে একটু বসতে বলবো, একটু জল খেতে বলবো, দুটো নিউট্রাল কোয়েশ্চেন বা এই বাইরের কিছু টপিকে আলোচনা করব। তারপরে আস্তে আস্তে আমরা একটু একটু করে পারসেপশনটা দেখব যে সে কি ভাবছে, সে কি তৈরি যে তার নিকটের মানুষটা যে মারা যেতে চলেছেন সেই ব্যাপারে তিনি কি জানেন। তারপরে সেখানে আমরা ইন্ট্রোস্পেক্ট করবো এবং আলোকপাত করবো যে কী তার মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ। উই অল আর ভেরি গুড স্পিকার্স বাট ভেরি ফিউ অফ আস আর গুড লিসনার্স। শ্রোতা হতে হবে, ভালো শ্রোতা, সুশ্রোতা হওয়া দরকার, সুবক্তা অনেকেই হয়। তারপরে যখন আসে আস্তে আস্তে ইভ্যালুয়েট করা হয় এবং লাস্টে আমরা তাকে সেই সাপোর্ট সিস্টেমটা দিই। মনে রাখতে হবে আজকে নাট্য জগতের ব্যক্তিত্বরা রয়েছেন সেই শুরু থেকে, যেটা একটু আগেই বললেন ঋষিকেশ মুখার্জি, সেই সিনেমা আনন্দ যেখানে লিম্ফোসার্কোমা অফ দ্য ইন্টেস্টিন হয়েছিল রাজেশ খান্না। সার্কোমা আমরা জানি ব্লাড বর্ন হয়, লিম্ফ্যাটিক স্প্রেড অন্যান্য এর হয়। ব্লাড বর্ন যে কোনো মেটাস্টেসিসের কিন্তু প্রগনোসিস খারাপ, সুবিধা আরও আলোকপাত করবেন। তো সেই লিম্ফোসার্কোমা ইন্টেস্টিনে কিন্তু মনে রাখতে হবে সেই ডায়লগটা যে বাবুমশাই জিন্দগি বড়ি হনি চাইয়ে লম্বি নেই। তাহলে আমাদের কোয়ালিটি অফ লাইফ দ্যাট ম্যাটার্স। হোঁচট খেয়ে বাঁচবো কেন? বাঙালি তো একদম ন্যাত্তবোধক, ঋণাত্মক, আমরাই কিন্তু সব জায়গায় আলো জ্বালাই। তাহলে এই নেগেটিভিটি সরিয়ে ফেলুন, একদম বি পজিটিভ, শুধু HIV পজিটিভ ছাড়া বাকি সব জায়গায় পজিটিভ হতে হবে। নাট্য জগতের ব্যক্তিত্বরা রয়েছেন, তাদের কাছে তারা হচ্ছে সবচেয়ে স্ট্রং পিলার্স। তাদের মাধ্যমে যে মেসেজ যাবে আমরা 100টা অনুষ্ঠানে মাইকিং করেও করতে পারবো না। একটা সিনেমাতে প্রজেকশন হয়, যেমন আমাদের একটা সময় ছিলেন ওয়ান ফ্লিউ ওভার কুকুজ নেস্ট বলে একটা হলিউড মুভিতে কারেন্টের চার্জ ব্রেনে দেওয়া হচ্ছে, ভয়ানকভাবে মানে সেটাকে স্টিগমাটাইজ করা হয়েছিল। পরে যখন 15 পার্ক এভিনিউ অপর্ণা সেন দেখালেন যেটা একটু মডিফাইড ওয়েতে করা যায়, পুরো আমূল ধারণা বদলে গেল। ঠিক ক্যান্সারের ক্ষেত্রেও আজকে কাল হো না হো সিনেমাতে যেরকমভাবে দেখিয়েছে, এ দিল হ্যায় মুশকিল সিনেমাতে দেখিয়েছে, অনেক বেটার প্রজেকশন হয়েছে। ঋষি কাপুরও তো ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, ইরফান খানও তো ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু লড়াইটা তো লড়েছেন। তাই তাদের জীবনে অনুপ্রেরণাটা রাখতে হবে। শেষে এই যে মানুষগুলো রয়েছেন তাদের মাধ্যমে আমরা সম্পৃক্ত হব, সমৃদ্ধ হব। তাদের বার্তাগুলো অনেক অনেক সোশ্যাল মেসেজ যাবে, যে সোশ্যাল মেসেজের কথা আজকে সুবিদ্যাময় বললেন। শেষ করব একটা চৈনিক প্রভাব দিয়ে। চীনা ভাষায় একটা প্রভাব আছে যে টলার দ্য ব্যানিয়ান ট্রি মোর অফেন ইট বোজ ডাউন, মানে যে গাছটা সবচেয়ে উঁচু হয় জঙ্গলের মধ্যে, যখন ঝোড়ো হাওয়া আসে সেই কিন্তু তার রেজিলিয়েন্স দেখায়। এই রেজিলিয়েন্সটা দরকার, এবিলিটি টু বাউন্স ব্যাক, ফিরে আসতে হবে। তাই আমরা ফিরে আসবই, এবং এখন ক্যান্সার হ্যাজ ডেফিনিট অ্যান্সার্স। তাই একদম এই পজিটিভ বার্তা নিয়ে ক্ষুদিরাম পাঠাগার এগিয়ে চলেছে। সুবিদ্যার মতো মানুষরা রয়েছেন, আমাদের সবাই একসাথে যারা এনজিও রয়েছে, আমি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলতে পারি সম্পূর্ণ সহযোগিতা আমরা করব। এবং আজকে এই শহীদ ক্ষুদিরাম পাঠাগারের যারা কর্ণধার তাদেরকে আরেকবার কুর্নিশ জানাই।
নীরেন্দু রয়েছেন, কাঞ্চনদা রয়েছেন, আমাদের নয়ন রয়েছে, তারা যেভাবে তারা কাজ করে চলেছেন তাদেরকে আরেকবার নত জোরে নত মস্তকে ধন্যবাদ জানাই এই বক্তব্য শেষ করছি।